পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পশ্চিমবঙ্গের 4টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের 21টি ব্লক জঙ্গলমহল নামে পরিচিত। 2021 সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে 40টি বিধানসভার মধ্যে তৃণমূল 26টি আসনে জয়লাভ করে ও বিজেপি 14টি আসন জয়লাভ করেছিল। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে কে কয়টি আসন পেতে চলছে চলুন দেখে নেওয়া যাক। পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। বান্ধান বিধানসভায় 2021 সালে জয় হয়েছিল তৃণমূল, এবারও বান্ধানে তৃণমূল জয় হতে চলেছে। রঘুনাথপুর বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও রঘুনাথপুরে বিজেপি জয় হতে চলেছে। মানবাজার বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, মানবাজারে এবারও তৃণমূল জয় হতে চলেছে। বলরামপুর বিধানসভায় 2021 সালে জয় হয়েছিল বিজেপি, এবার বলরামপুরে তৃণমূল জয় হতে চলেছে। বাঘমুন্ডি বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও বাঘমুন্ডিতে তৃণমূল জয় হতে চলেছে। জয়পুর বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও জয়পুরে বিজেপি জয় হতে চলেছে। পুরুলিয়া বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও পুরুলিয়ায় বিজেপি জয় হতে চলেছে। কাশীপুর বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবার কাশীপুরে তৃণমূল জয় হতে চলেছে। পাড়া বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও পাড়াতে বিজেপি জয় হতে চলেছে। বাঁকুড়া জেলায় মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। রানীবাঁধ বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবার রানীবাঁধে তৃণমূল জয় হতে চলেছে। রায়পুর বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও রায়পুরে তৃণমূল জয় হতে চলেছে। সালতোড়া বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবার সালতোড়াতে তৃণমূল জয় হতে চলেছে। ছাতনা বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও ছাতনায় বিজেপি জয় হতে চলেছে। তালডাংরা বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও তালডাংরায় তৃণমূল জয় হতে চলেছে। বাঁকুড়া বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবার বাঁকুড়াতে তৃণমূল জয় হতে চলেছে। বড়জোড়া বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও বড়জোড়াতে তৃণমূল জয় হতে চলেছে। ওন্দা বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও ওন্দাতে বিজেপি জয় হতে চলেছে। বিষ্ণুপুর বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও বিষ্ণুপুরে বিজেপি জয় হতে চলেছে। কতুলপুর বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও কতুলপুরে বিজেপি জয় হতে চলেছে। ইন্দাস বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও ইন্দাসে বিজেপি জয় হতে চলেছে। সোনামুখী বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও সোনামুখীতে বিজেপি জয় হতে চলেছে। ঝাড়গ্রাম জেলায় মোট 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে। নয়াগ্রাম বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও নয়াগ্রামে তৃণমূল জয় হতে চলেছে। গোপীবল্লভপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবার গোপীবল্লভপুর বিধানসভায় বিজেপি জয় হতে চলেছে। ঝাড়গ্রাম বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবার ঝাড়গ্রামে বিজেপি জয় হতে চলেছে। বিনপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, বিনপুরে এবারও তৃণমূল জয় হতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে। দাঁতন বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবার দাঁতনে বিজেপি জয় হতে চলেছে। কেশিয়াড়ি বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও তৃণমূল জয় হতে চলেছে। নারায়ণগড় বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবার নারায়ণগড়ে বিজেপি জয় হতে চলেছে। খড়গপুর সদর বিধানসভায় 2021 সালে বিজেপি জয় হয়েছিল, এবারও খড়গপুর সদরে বিজেপি জয় হতে চলেছে। সবং বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও সবংয়ে তৃণমূল জয় হতে চলেছে। পিংলা বিধানসভায় 2021 সালে তৃণমূল জয় হয়েছিল, এবারও পিংলাতে তৃণমূল জয় হতে চলেছে।
ঘাটাল বিধানসভায় 2021 সালে বিজেপি জয়ী হয়েছিল, এবারও ঘাটালে বিজেপি জয়ী হতে চলেছে। খড়গপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়ী হয়েছিল, এবারও খড়গপুরে তৃণমূল জয়ী হতে চলেছে। দাসপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়ী হয়েছিল, দাসপুরে এবারও তৃণমূল জয়ী হতে চলেছে। চন্দ্রকোনা বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়ী হয়েছিল, এবারও চন্দ্রকোনাতে তৃণমূল জয়ী হতে চলেছে। গড়বেতা বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়ী হয়েছিল, এবারও গড়বেতায় তৃণমূল জয়ী হতে চলেছে। শালবনী বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়ী হয়েছিল, শালবনীতে এবার বিজেপি জয়ী হতে চলেছে। কেশপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়ী হয়েছিল, এবারও কেশপুরে তৃণমূল জয়ী হতে চলেছে। মেদিনীপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হয়েছিল, এবারও মেদিনীপুরে তৃণমূল জয়ী হতে চলেছে। ডেবরা বিধানসভায় 2021 সালে তৃণমূল জয়লাভ করেছিল, এবারও তৃণমূল জয়ী হতে চলেছে। জঙ্গলমহলের এই 4টি জেলায় আদিবাসী এবং কুর্মী ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে মানুষের মতও বদলে যেতে পারে। কে প্রার্থী হচ্ছে, কিভাবে চলছে প্রচার, কি ইস্যু উঠছে, আর নির্বাচনের দিন কত মানুষ ভোট দিচ্ছে, সব মিলিয়েই শেষ পর্যন্ত ফল ঠিক হবে। সমীক্ষা তৃণমূলকে এগিয়ে রাখলেও বিজেপির চ্যালেঞ্জকে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি নয়। শেষ কথা বলবে ব্যালট। এই সমীক্ষাটি বিভিন্ন তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাস্তব সত্য 4 মে ফল ঘোষণার দিনই জানা যাবে সমীক্ষা কতটা সত্যি হলো।